নমস্কার বন্ধুরা, শিলার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমরা একটা নতুন রেসিপি সয়াবিনের পকোড়া নিয়ে এসেছি। আপনারা পুরো রেসিপিটা দেখুন আর কী কী আছে, কী কী দিয়ে তৈরি করছি আমরা সয়াবিনের পকোড়া। সয়াবিন আছে, একটা ডিম আছে, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, বেসন, চালের গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ আর সাদা তেল। আপনারা পুরো রেসিপিটা দেখেন আমরা কী করে তৈরি করছি। ভালো লাগলে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। পকোড়া খেয়েছেন, বাঁধাকপির পকোড়া খেয়েছেন, চিকেন পকোড়াও খেয়েছেন। আমরা আজকে সয়াবিনের পকোড়া করছি, আপনারা দেখতে থাকুন পুরো রেসিপিটা। নুনটা ধরিয়ে দিই। হ্যাঁ, সয়াবিনটা সেদ্ধ করে নিতে হবে। আপনাদের এক দিদি কালকে বিয়ে বাড়ি যাচ্ছে কলকাতায় 7 দিনের জন্য, দেখতে পারবেন না দিদিকে। দিদি ননদের বিয়ে খেতে যাচ্ছে। কিসে জল দেবে? এই বসে থাকতে হচ্ছে, এটাই ভালো লাগছে। পেঁয়াজটা ছাড়িয়ে দাও। কাঁচা লঙ্কাটা ধীরে ধীরে করে কাটতে হবে নাকি? পেঁয়াজটা এরকম ঝিরি ঝিরি করে কাটতে হবে। হ্যাঁ হ্যাঁ, রেখে দাও এক জায়গায়। লঙ্কাটা কুচু কুচু করে নিয়েছি। আমার উনুনটা ধরে গেছে, কড়াইটা চাপিয়ে দেবো। জল দিয়ে দেবো সয়াবিন সেদ্ধ হওয়ার জন্য। জলটা গরম হয়ে গেছে, সয়াবিনগুলো দিয়ে দেবো। আমার সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। ধনে পাতাটাও ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। খুব বেশি সেদ্ধ করতে হবে না, অল্প সেদ্ধ করে নামিয়ে দিতে হবে। জ্বলেছে, দেখো কেমন উনুনটা। এই তো প্রথমে তো দিলাম ওইটু। জলটা ফেলে দাও, তাই তো? অনেকবার দিতে হবে না না, একবার না না, ঠান্ডা করতে হবে। জল একটু ভিজিয়ে রেখে ঠান্ডা করে নিতে হবে। জলটা থেকে থেকে তুলে নিতে হবে। ভালো করে দিয়ে চলে আসবে। পারছো না? একটা দুটো করে করতাম। হচ্ছে তো, হচ্ছে না?
বুঝতে পারছো না? একটা একটা করে ছিঁড়ে দাও, নাহলে মিক্সিতে দাও। না হয়ে যাবে। হয়ে যাবে। আর মিক্সি তো আমাদের হাতের জড়ি অনেক, তাই না বলো? মিক্সিতে একটা দিলেই ঘোল টাইপের হয়ে যায়। এটা এই যে দলা 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 থাকলে একটু হাত দিয়ে করতে হবে। আমরা হাত দিয়ে এরকমভাবে মেখে নেবো, ছোটো ছোটো করে কয়টা চাপানো থাক, বুঝলা? গরম হয়ে যাবে। ডিম দিয়ে দাও। না এমনি গরম হোক। কড়া ফেটে গেলে তোমার দায়, নতুন কড়া চাই। দেবো, তোমার সাইজ থেকে একটু বড়ই আছে ঘরে, নতুন কিনা। শোনো, এটা রেখে দাও, ওর মধ্যে দিয়ে হয়ে যায়। এভাবে ভেঙে নিতে হবে হাতের সাহায্যে। আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন। এই যে এবার পেঁয়াজ কুচিটা দাও। পেঁয়াজ কুচি দিয়ে দেবো। সবটাই দাও। লঙ্কা কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, ধনেপাতা কুচি, কাল থেকে আমাদের এক বোন থাকবে না, আমরা দুজনে মিলেই করব, বলবো না? আমরা তো 3 বোনে মিলে করি রান্না। তোমরা হলুদ দেবা, তুমি তেল দিয়ে দাও। এরকম দাও বলতে, পেঁয়াজটা একটু দাও, তাই না? লবণটা দিয়ে দাও। লবণটা দিয়ে দাও, এবারে লবণ দেবো। লবণ পরিমাণ মতো, চেপে চেপে, হ্যাঁ দাও, হলুদ দাও। একটু চেপে চেপে মেখে নিতে হবে। একটু লাগবে। অল্প 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 আর দিও না। পরিমাণ মতো। বেসন দিয়ে দাও। বেসন দেখো। ব্যাস, চলো। ওটা আটালো আটালো হলে দেখবা, না হলে একটু দিয়ে দেবা। আঠালো হয়ে গেছে, হয়ে গেছে। বেসন বেসন করে দিলে হবে না, একটু চালের গুঁড়ো দাও। একটু মচমচে হওয়ার জন্য চালের গুঁড়ো। ভালো করে চটকালে একটু নরম হয়ে যাবে জিনিসটা। ভালো করে চটকে মেখে নিতে হবে। মেখে একটু ঢেকে রাখতে হবে। গরম হয়ে গেছে, এবার পকোড়াগুলো ছেড়ে দেবে। বেশি বড় করবা না, হ্যাঁ, একটু ছোটোই করো। ছোটো ছোটো করবে, আর বেশি দেবা না, অল্প করেই দেওয়া না। তিনটা দেওয়া স্টার্ট দিতে হবে। তুই বাড়ি থাকবে না, আমার বুড়ি হেলিয়ে মরবে। ভিডিও কল করবো। বিশাল। পকোড়াটা হয়ে গেছে, এবার তুলে নেব। খুব সুন্দর হয়েছে পকোড়াগুলো। এগুলো তোলো, এগুলো তোমার বর নেই।
পকোড়াগুলো হয়ে গেছে, নামিয়ে দেবো। হয়ে গেছে আমাদের সোয়াবিনের পকোড়া। রেসিপিটা দেখুন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন বন্ধুরা।